জাতিসংঘের ভাষণে ফিলিস্তিন ইস্যু তুলে ধরুন ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বুধবার এক বিবৃতিতে বলেছেন, বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গাজায় চলমান গণহত্যা। বর্বর ইসরায়েল যে নির্মমতা দেখাচ্ছে তা সহ্য করার মতো না। বিশ্বের অনেক দেশ তাদের বহুদিনের পুরনো পররাষ্ট্রনীতি ভেঙে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে। এমন বাস্তবতায় ফিলিস্তিনের পরীক্ষিত ও দীর্ঘকালীন বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের পক্ষে জাতিসংঘের এবারের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণে ফিলিস্তিন ইস্যুকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠনের বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। সুশাসনের জন্য আমাদের বহুদিনের সংগ্রামের সঠিক চিত্র বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে হবে। বাংলাদেশ সম্পর্কে যেসব অপপ্রচার নানা সময়ে ছড়ানো হয়েছে সেই সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে হবে। বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা উদ্ধারে আন্তর্জাতিক সমর্থন আদায় করতে হবে। পতিত ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত খুনি দুর্নীতিবাজরা যেসব দেশে পালিয়ে আছে তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি জোরের সাথে তুলে ধরতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়-দায়িত্ব নিয়ে উদাসীনতার বিষয়টি বলিষ্ঠভাবে তুলে ধরতে হবে। সভ্যতার এই উৎকর্ষতার যুগে এভাবে লাখ লাখ নাগরিককে নির্যাতন করে অন্য দেশে দেশান্তরিত হতে বাধ্য করার পরে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা যে যথার্থ ছিল না তাও তুলে ধরতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ব্যাপারে ত্রাস সহায়তায় সামান্য ভূমিকা রাখলেও তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে কার্যকর কোনো ভূমিকা রাখেনি। এ বিষয়টি সাহসিকতার সাথে তুলে ধরতে হবে। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।